হোমওয়ার্ক গুলা কি হইছে? আমরা কিন্তু দেখা দেখে বুঝে বুঝে করে ফেলছি। হ্যাঁ, হোমওয়ার্ক তো দেখছি আমি, সবাই ভেরি গুড দিছি তো আমি। আচ্ছা, আমরা কোন অধ্যায় নিয়ে কথা বলতেছি? আমরা ডিজিটাল ডিভাইস নিয়ে কথা বলতেছি। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সার্বজনীন গেট। আজকে কি দেখব? সার্বজনীন গেট। তো সার্বজনীন গেট জিনিসটা কি? সার্বজনীন গেট হইল যে যৌগিক গেট দ্বারা যাবতীয় মৌলিক গেট বাস্তবায়ন করা যায়। লেখাগুলো পড়া যায়? জি স্যার। লেখাগুলো জি পড়া যায়। স্যার। মানে আমার প্রতিদিন লিখতে কষ্ট হয়ে বইলে আজকে আমি একবারে ইয়া করে নিয়ে আসছি আর কি। মানে কি বলে এটার নাম, টাইপ করে নিয়ে আসছি যাতে আমাদের জন্য বুঝতে সুবিধা হয়। কি আসছে? সিয়াম। সিয়াম জয়েন করে ফেলছে অলরেডি। আচ্ছা, তো যৌগিক গেট কথাটা তো আমরা বুঝি সবাই। যৌগিক গেট যে একাধিক মৌলিক গেটের সমন্বয়ে একটা যৌগিক গেট হয়। খেয়াল করো, আমার কাছে মৌলিক গেট কয়টা আছে? আমার কাছে মৌলিক গেট আছে কি? অ্যান্ড আছে, তিনটা। তিনটা আছে। নট আছে, এন্ড অর নট। অ্যান্ড আছে, অর আছে। তিনটা মৌলিক গেট আমার কাছে আছে, এরা হচ্ছে মৌলিক গেট। কাহিনীটা হচ্ছে কি, যে তুমি নট দিয়ে কিন্তু অ্যান্ড বানাইতে পারবা না, আবার নট দিয়ে তুমি অরও বানাইতে পারবা না, অর দিয়ে তুমি অ্যান্ড বানাইতে পারবা না, কিংবা অর দিয়ে তুমি নটও বানাইতে পারবা না। মানে একটা দিয়ে আরেকটা তুমি বানাইতে পারবা না, এটা সম্ভব না। তিনটা মৌলিক গেটের সম্পূর্ণ আলাদা আলাদা কাজ। একটা গেট দিয়ে আরেকটা গেটের কাজ করা যায় না। কিন্তু আমাদের কাছে কিছু গেট আছে, এগুলাকে আমরা বলি হচ্ছে সার্বজনীন গেট। যারা এরা কি ধরনের গেট? এরা হচ্ছে যৌগিক গেট। আর এই যৌগিক গেট দিয়া, এই সার্বজনীন গেট বা এই ধরনের যৌগিক গেট দিয়া তুমি অ্যান্ডও বানাইতে পারবা। মানে একটা গেট দিয়ে তুমি অ্যান্ডও বানাইতে পারবা, এই গেটটা দিয়ে তুমি অরের কাজও করতে পারবা, এই গেটটা দিয়ে তুমি নটের কাজও করতে পারবা। তিনটা কাজই তুমি করতে পারবা একটা গেট দিয়া। তিনটা গেটের কাজ করতে পারবা। তাহলে এই সার্বজনীন গেটের কাজটা হইতেছে যে তুমি একটা সিঙ্গেল গেট দিয়া অ্যান্ড, অর, নট তিনটা গেটই বানাইতে পারবা। এই ধরনের গেটটা আমরা বলতেছি হচ্ছে সার্বজনীন গেট। কথা কি ক্লিয়ার মোটামুটি? যে সার্বজনীন গেট হইতেছে গিয়া এক ধরনের যৌগিক গেট যেটা দিয়া তুমি তিনটা মৌলিক গেটই বানাইতে পারো। মানে একটা গেট দিয়া, মানে একটা যৌগিক গেট, একটা যৌগিক গেট যেটা দিয়ে তুমি তিনটা মৌলিক গেট বানাইতে পারবা। এই ধরনের গেটরে আমরা বলতেছি হচ্ছে সার্বজনীন গেট। তো দেখো, আমাদের কাছে সার্বজনীন গেট আছে দুইটা। একটাকে আমরা বলতেছি হচ্ছে ন্যান্ড গেট, আর একটাকে বলতেছি হচ্ছে আমরা নর গেট। ঠান্ডা মাথায় কথাটা ক্লিয়ার করো। একটার নাম হচ্ছে কি ন্যান্ড গেট, আর একটার নাম হচ্ছে নর গেট। আমরা কিন্তু ন্যান্ড গেট এবং নর গেটের বর্ণনাটাও গত ক্লাসে শিখছি, যে ন্যান্ড গেট কারে বলে, নর গেট কারে বলে। তো ন্যান্ড গেট জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, যেমন সাপোজ আমরা একটু ন্যান্ড একটু দেখাই এখানে। যে ন্যান্ড গেট জিনিসটা হচ্ছে এরকম, যে তোমার কাছে সাপোজ একটা অ্যান্ড গেট আছে, এটার মান হচ্ছে এ, এটার মান হচ্ছে বি। তাহলে এইটা হইতেছে তোমার অ্যান্ড গেট। এখন অ্যান্ড গেটের সাথে তুমি যদি একটা নট গেট যুক্ত করো, তাহলে এটার মান হয়ে গেছে হচ্ছে এ বি হোল নট। তার মানে দুইটা মৌলিক গেট মিলাইয়া একটা ন্যান্ড গেট হইতেছে। একটু ওয়েট করো। আচ্ছা, এখন যদি চিল্লাচিল্লি করে তাহলে কেমন হইব? একটু বন্ধ করে দাও, একটু রাখো ধরো, পরে। আচ্ছা, আমি রেকর্ডিংটা একটু বন্ধ রাখছিলাম আর কি, চলতেছে কিনা কে জানে। ওকে। আচ্ছা, এইটারে বলতেছি আমরা ন্যান্ড গেট। এখন ন্যান্ড গেটটা আমরা সংক্ষেপে জানি কেমনে লিখতে পারি, ডিরেক্ট একটা গেট দিয়ে কিন্তু বানায় ফেলাইতে পারি। যেমন এখানে এ দিলাম, এখানে বি দিলাম, এটার মান হয়ে যায় হইতেছে গিয়া এ বি হোল। ঠিক আছে? এখন এই যে একটা গেট তুমি পাইছো, এই গেট দিয়ে তুমি অ্যান্ডও বানাইতে পারবা, এইটা দিয়ে তুমি অর বানাইতে পারবা, এবং এইটা দিয়ে তুমি নটও বানাইতে পারবা। মানে একটা গেট দিয়ে তুমি নট। তিনটা গেটের কাজ চালাইতে পারবা। আবার তোমার কাছে কোন গেটটা বলছি আমি? একটা আছে নর গেট, ঠিক না? নর গেট জিনিসটা কেমন? নর গেট জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, যে একটা অর গেট আছে তোমার কাছে সাপোজ,
যে এখানে এ ইনপুট দিলাম, এখানে বি ইনপুট দিলাম, তাহলে অর গেটের মানটা কি হইল? এ প্লাস বি। এইটার সাথে তুমি যদি একটা নট গেট যুক্ত করে দাও তাহলে এটা নর গেট হয়ে গেছে, যে এ প্লাস বি হোল নট। এখন এটার সংক্ষেপে আমরা তো গতকাল শিখছিলাম না নর গেটের ছবিটা কেমন হবে? মাথায় একটা গোল্লা দিলে দিলে নর গেট হয়ে যায়। যেমন এখানে এ আছে, এখানে বি আছে, এটার আউটপুট সমীকরণটা কি হবে? এ প্লাস বি হোল নট আছে। এইটাও কাইন্ড অফ যৌগিক গেট, যেটা দিয়া তুমি নাকি কি বানাইতে পারবা? এই মুছে কেমনে? ইরেজার দিয়ে মুছে ফেলে। এইটা দিয়ে তুমি স্যার রিমনকে অ্যাড করতেন, মানে জয়েন করতেন আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা অর গেটের সাথে তুমি যদি একটা নট গেট যুক্ত করো তাহলে একটা নর গেট হয়। এই কারণে নর গেট হচ্ছে একটা যৌগিক গেট। ঠিক আছে না? মনে আছে না বলছিলাম মৌলিক গেট এবং যৌগিক গেট। তো এইটা একটা মৌলিক, এটা একটা দুইটা মৌলিক গেট মিলে একটা যৌগিক গেট হয়েছে না? এই যৌগিক গেট দিয়ে তুমি কি বানাইতে পারবা? অ্যান্ডও বানাইতে পারবা, অরও বানাইতে পারবা, এবং কি নটও বানাইতে পারবা, তিনটেই বানাইতে পারবা। তার মানে এই কারণে আমরা বলতেছি যে নর গেট এবং ন্যান্ড গেট শুধুমাত্র যৌগিক গেট না, এরা সার্বজনীন গেট অলসো। কথা ক্লিয়ার মোটামুটি? এখন আমি যদি বলি যে এরা যৌগিক গেট এবং ন্যান্ড গেট দিয়ে আমি অ্যান্ড অর নট বানাইতে পারবো, কিংবা নট দিয়ে আমি অ্যান্ড অর নট বানাইতে পারবো, তাহলে তো হবে না। কথাটা আমার কি কি করতে হবে? প্রমাণ করতে হবে। তো চলো আমরা প্রথমেই যে কাজটা প্রমাণ করব সেটা হইতেছে গিয়ে যে ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করব। স্যার 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 রিমনকে জয়েন করতেন ক্লাসে, ও এসে বসে আছে। ও রিমন কি এখনো জয়েন করতে পারে নাই? না স্যার। ওকে, রিমনটা জয়েন করাই দিলাম। আমার কাছে কোনো ইয়া আসে না আর কি, পরে ঢুকলে এই ঝামেলাগুলো হয়। রিমন ঢুকতে পারছো? রিমন ঢুকতে পারছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এত দেরি হয়েছে কেন? স্যার একটু বিজি ছিলাম স্যার। আরে বিজি? ক্লাস থেকে তোমার আবার বিজি কি? আর কি কাজ আছে তোমার? স্যার এখানে ওই যে ছোট ভাইদের ভর্তি করতে হয়েছিলাম স্যার, এখানে একটু সমস্যা হয়েছে আর কি স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে মাইক্রোফোনটা অফ করো। আমরা মোটামুটি আগের জিনিসগুলো তুমি ভিডিওতে দেখে ফেলাইতে পারবো, বুঝছো না? তো এখান জি থেকে স্যার, আমি নাই তো স্যার পরে আবার ভিডিও দেখে নিব স্যার ইউটিউব দেখে থেকে। দেখে নিবা, ঠিক আছে। তো ন্যান্ড গেট আমি এতক্ষণ ধরে চিল্লাইলাম যে ন্যান্ড গেট হচ্ছে একটা সার্বজনীন গেট, এটা দিয়ে নট গেট, অ্যান্ড গেট এবং অর গেট তিনটা মৌলিক গেটই বাস্তবায়ন করা যায়। কিন্তু আমি বললে তো চলবে না, এটা তো প্রমাণ করে দেখতে হবে। মনে করো আমার কাছে একটা গেট আছে, এটা হচ্ছে ন্যান্ড গেট। এটা তো সবাই জানি যে ন্যান্ড গেটের ছবিটা আমরা আগেই দেখছি, যেটা একটা ন্যান্ড গেট। এইখানে এ আছে, এইখানে বি আছে, তাহলে এটার মান কত হয়? এ ইন্টু বি তার উপরে হোল নট। এই তো স্টাইলটা, ঠিক না? এ সরি এ ইন্টু বি তারপর মানে তার উপরে যেগুলা হোল নট। ইনপুট হবে সেই ইনপুটগুলোর উপর একটা নট গেট বসে, ঠিক না? এটাই তো অবস্থাটা। এখন যদি এই ছবিটাকে স্যারে এইভাবে আঁকি, মনে করো এইখানে আছে এ, আরেকটা নিলাম, এইখানে একটা ন্যান্ড গেট আঁকলাম। এখন এইখানে যদি বি দেই তাহলে এ ইন্টু বি হবে। এখন এখান থেকে যদি আমি টান দিয়াই না এইটার সাথে যুক্ত করে দিই, তাহলে এইখানেও আমরা এ ইনপুট দিলাম, এইখানেও আমরা এ ইনপুট দিলাম, তাহলে ফলাফলটা কি দাঁড়াইলো? দুইটার মধ্যেই এ আসবে, ঠিক না? এ ইন্টু এ তার উপরে হোল নট, কারণ যেগুলা ইনপুট হবে সেগুলা গুণ হবে, তার উপরে হোল নট হবে। তাহলে এ ইন্টু এ সমান সমান কত? দুইটা এ গুণ করলে কত হয়? স্যার এ ওই একটা এ হয়। তাহলে দেখো এইখানে যে আউটপুট সমীকরণটা পাইলাম, এটা কার মতো আউটপুট সমীকরণ? নটের মতো। স্যার নট গেট। নট গেটের আউটপুট সমীকরণ গতকাল আমরা করছি না? এটা হচ্ছে নট গেটের আউটপুট সমীকরণ। আচ্ছা, এরকম একটা ছবি আমরা দেখলাম। এখন দেখো, মনে করো এইখানে এ আছে, এইখানে বি আছে, সিম্পল মনে করো একটা ন্যান্ড গেট স্যারে আঁকলাম, তাহলে এটার মানটা কত হইল? এ বি হোল নট, ঠিক না স্যার? ঠান্ডা মাথায় খেয়াল করো, এতটুকু তো ঠিক আছে। এখন একটু আগে উপরে যে একটা ছবি আঁকছিলাম যে একই মানকে এখানে যদি এ থাকে, এই মানটাকে দুইবার ন্যান্ড গেটের মধ্যে দিয়ে নেওয়া হয়, তাহলে এটার মান হয়ে যায় কত? এ নট, ঠিক না স্যার? ঠিক আছে না স্যার? স্যার একটু বাইরে গেছিলাম আর কি।
এখন দেখো এই ছবিটাকে যদি আমি এখানে আবার নিয়ে আসি, মানে এই ছবিটারে যদি আবার এখানে নিয়ে আসি, যে একই মানকে আমি যদি দুইবার ন্যান্ড গেটের ভিতর দিয়ে নেই, এইখানে যদি এ ইনপুট থাকে তাহলে এটার মান হয় হচ্ছে এ নট, তাহলে এটার মান যদি এ বি নট হয় তাহলে এটার আউটপুটটা কত হবে? এ থাকলে এ নট হইতো, তাহলে এ বি নট থাকলে তার উপর একটা নট হবে, ঠিক আছে না স্যার? আর কোনো কিছুর উপর যদি দুইটা নট থাকে তাহলে এইটার উপরে কোনো নট থাকবে না। তাহলে এটা দেখতে কার মতো হইছে? এই ছবিটা দেখতে কার মতো হইছে? এই আউটপুট সমীকরণটা, এই আউটপুট সমীকরণটা হচ্ছে এন্ড এর মতো, কিন্তু এখানে কোথাও কি আমি এন্ড গেট ব্যবহার করছি? আমি কোথাও কিন্তু এন্ড গেট ব্যবহার করি নাই। যদি কোথাও এন্ড গেট আমি ব্যবহার না করে থাকি তাহলে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে কিন্তু আমি এন্ড গেটের কাজটাও চালাইতে পারতেছি। আবার একটা জিনিস তুমি খেয়াল করো, একটু যদি নিচের দিকে যাই, আমি হাইড করে দিই, একটু যদি নিচের দিকে আমি দেখি এখানে যে আমার কাছে এ আছে, সিম্পল যদি একই মান দুইবার নেই ন্যান্ড গেটের ভেতর দিয়ে, কারণ এটা তো সকালেই শিখছি আমি, উপরেই শিখছি, একই মান দুইবার নিলে এটার মান হয়ে যাবে এ নট। কার কোনো আপত্তি আছে? কিংবা এইভাবে যদি বি লেখি, লেখা যদি একই মান দুইবার ন্যান্ড গেটের ভেতর দিয়ে নেই তাহলে এটার মান হয়ে যাবে হচ্ছে বি নট। এতটুকু তো ঠিক আছে স্যার, কারণ এটা আমরা ওই প্রথম নটের সময় দেখছিলাম এই কাজটা। এখন এখান থেকে এর মানটা আর এখান থেকে বির মানটা, এই দুইজনকে যদি আমি একটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে নেই তাহলে এটার মানটা হবে হচ্ছে এ নট ইন্টু বি নট তার উপরে হোল নট, কারণ আমরা জানি যে দুইটা মান গুণ হবে তার উপরে হোল নট হবে, ঠিক না স্যার? এইটাকে যদি ডি মর্গানের সূত্র দিয়ে আমরা ভাঙিয়া ফেলাই তাহলে এটার মানটা হবে এর উপরে দুইটা নট প্লাস বি এর উপরে দুইটা নট, আর কোনো কিছুর উপর যদি দুইটা নট থাকে তাহলে কোনো নট থাকবে না, তাহলে এ প্লাস। তাইলে এই যে আউটপুট সমীকরণটা আমি পাইলাম এটা কার মতো? অরের মতো। অরের মতো। তাহলে একটা জিনিস তুমি খেয়াল করো যে এইখানে আমি শুধুমাত্র ন্যান্ড গেট দিয়া নট গেটও বানাইছি, অ্যান্ড গেটের আউটপুটও পাইতাছি, অর গেটের আউটপুট পাইতাছি। তাহলে এই কথাটা শিওর যে ন্যান্ড হচ্ছে একটা যৌগিক গেট যেটা দিয়ে আমরা তিনটা মৌলিক গেটই বাস্তবায়ন করতে পারি। সুতরাং ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট, তার মানে ন্যান্ড গেটের সার্বজনীনতা আমি প্রমাণ করতে পারলাম। এখন আমার কাছে আরেকটা গেট আছে কিন্তু সার্বজনীন গেট, নাম কি জানো এটার? ন্যান্ড ছাড়া আরেকটা আছে, আরেকটা আছে নর গেট আছে। তো চলো আমরা একটু নর গেটটা দেখে ফেলাই। একইভাবে আমি নর গেটের সার্বজনীনতারও প্রমাণ করব। তো খেয়াল করো আমার কাছে এরকম একটা ছবি আঁকলাম, এরকম একটা ছবি আঁকলাম, আইকে আমি একটা নর গেট আঁকলাম। মনে করো এইখানে মান আছে এ, এইখানে মান আছে বি, তাহলে এটার মান কত হইল? এ প্লাস বি তার উপরে হোল নট। এতটুকু তো আমরা সবাই জানি, ঠিক না? এখন আমি একটা কাজ করলাম, এইখান থেকে বিটারে মুইছা ফেলাইলাম। যদি এখান থেকে বিটারে মুইছা ফেলাই, মুইছা যদি এইখান থেকে এই মানটারে এইখানে যুক্ত করে দেই তাহলে এইখানেও এ আছে, এইখানেও কি আছে? এই আছে, কারণ এইখানেও এ, আবার এই লাইনটা এদিক দিয়ে গেছে, তার মানে এইখানেও এ। তো দুই জায়গায় যদি এ থাকে তাহলে কি হবে? এই বিটা মুইছা আমি কি দিতে পারবো? দুই জায়গাতে এ আছে, তার মানে এ প্লাস এ, ঠিক না স্যার? আর এ প্লাস এ সমান সমান তো সিম্পল একটা এ তার উপর একটা হোল নট, ঠিক আছে না স্যার? এটা ঠিক আছে না স্যার? আচ্ছা, এখন দেখেন আমরা এইখানে নিলাম হইতেছে একটা এ দিয়ে আমি কি করলাম, ওই ছবিটা উপরের ছবিটা আবার আঁকছি স্যারে, ওইখানে যে ছবিটা আঁকছিলাম এই ছবিটা কিন্তু আবার আঁকলাম। তাহলে এটার মান হয়ে গেল কত? এ নট, কারণ সরাসরি লিখে ফেলাইলাম, এই জিনিসটা লিখলাম না, সরাসরি লিখলাম যে এ দুইবার যদি যায় তো এটার মান কত হয়ে যাবে? এ নট। আবার এখানে মনে করো স্যার বি লিখলাম, তাহলে এটার মান হয়ে যাবে বি নট। এটার প্রমাণ করার কিছু নেই, কারণ উপরে এই জিনিসটা প্রমাণ করছি আমি। এখন এই এ নট আর বি নটরে যদি আমি এখানে এ নট আর বি নটরে যদি আমি টান দিয়ে নিয়ে আসি, যদি আরেকটা নর গেটের ভিতর দিয়ে নেই তাহলে মানটা কি হবে? এ নট প্লাস বি নট তার উপরে হোল নট, ঠিক আছে না স্যার?
এখন এইটারে যদি আমি ভাইঙা ফালাই তাহলে এর উপরে হবে দুইটা নট ইনটু বি এর পরে হবে হচ্ছে দুইটা নট। আর কোনো কিছুর উপর যদি দুইটা নট থাকে তাহলে কোনো নট থাকবে না এ বি। তাহলে ও কি অ্যান্ড গেটের মতো আচরণ করতেছে না স্যার? এটা অ্যান্ড গেটের মতো জি, আচরণ স্যার। করতেছে, এইটা নট গেটের মতো আচরণ করতেছে। তবে দুইটা মৌলিক গেট কিন্তু স্যার বাস্তবায়ন করতে পারলাম কি দিয়া? শুধুমাত্র নর গেট দিয়া। এর আগে করছিলাম হচ্ছে ন্যান্ড গেট দিয়া, আর এখন করলাম কি দিয়া? নর গেট দিয়া। তো লাস্টে থাকলো NOR হচ্ছে কি gate। অর গেট। তো এটার একটু কাহিনীটা দেখি আমি। তো মনে করো আমি একটা নর গেট আঁকলাম এখানে, এইখানে আছে এ আর এখানে আছে বি। তাহলে এটার মান তো অ্যাজ ইউজুয়ালি হবে হচ্ছে এ প্লাস বি তার উপরে হোল নট, এরকম একটা পুরা মান পাইলাম। একটু আগে শিখছিলাম যে একই মানকে যদি দুইবার নেওয়া হয়, একই মানকে যদি দুইবার নেওয়া হয়, যে এইখানে এ থাকলে এ নট হবে, বি থাকলে বি নট হবে। তাহলে এই এত বড় যে একটা মান আছে এইটারে যদি আমরা দুইবার নেই তাহলে এটার মানটা কি হবে? এ প্লাস বি নটের উপরে আরেকটা নট, দুইটা নট হয়ে যাবে। আর কোনো কিছুর উপর যদি দুইটা নট থাকে তাহলে কোনো নট থাকবে না। না। তাহলে আমরা কি করলাম? নর গেটের সার্বজনীনতাটাও কি করলাম? প্রমাণ করলাম। তাহলে আজকে আমরা কি কি জিনিস একটু শিখলাম, আবার একটু রিভাইজ দিয়া ফেলাই আমরা প্রথম থেকে। আমরা প্রথমে শিখলাম হইতেছি, আজকে আলোচনা করতেছিলাম কোন গেটটা নিয়ে স্যার? সার্বজনীন সার্বজনীন গেটের একটা স্ক্রিনশট নেন। আজকে আলোচনা করতেছি আমরা সার্বজনীন গেট নিয়ে। আমরা প্রথমেই যে কাজটা করলাম সেটা হচ্ছে সার্বজনীন গেটের একটা সংজ্ঞা তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করলাম, যে যে যৌগিক গেট দ্বারা যাবতীয় মৌলিক গেট বাস্তবায়ন করা সম্ভব তাকে সার্বজনীন গেট বলে। সংজ্ঞাটা একটু বোঝার চেষ্টা করছি আমরা। তারপরে তৃতীয় চতুর্থ পর্যায়ে আমরা কি করছি? সার্বজনীন গেট কত প্রকার এটা দেখার চেষ্টা করছি। দুইটা আছে, দুই প্রকার না কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে কি নর গেট। আর ন্যান্ড গেট যে একটা যৌগিক গেট এটা তো আমরা এখান থেকে প্রমাণ করতে পারলাম, এটাও একটা যৌগিক গেট, এটা আমরা দেখলাম। এবং এখান থেকে আমরা বোঝার চেষ্টা করলাম যে ন্যান্ড এবং নর দিয়া তিনটা মৌলিক গেটই বাস্তবায়ন করা যাবে, এই কথাটাতে আমরা উপনীত হয়েছিলাম। তারপরে আমরা কি করলাম? এইখানে আমরা প্রমাণ করলাম যে হ্যাঁ ন্যান্ড গেট একটা সার্বজনীন গেট। কেমনে প্রমাণ করলাম? কারণ ন্যান্ড গেট দিয়ে আমি নট, অ্যান্ড এবং অর গেট তিনটা গেটই বাস্তবায়ন করে দেখাইছি, ঠিক আছে না স্যার? এবং সর্বশেষ আমি যে কাজটা করছি সেটা হইতেছে গিয়া নর গেটেরও সার্বজনীনতা প্রমাণ করছি, এটা দিয়া নট গেট, অ্যান্ড গেট এবং অর গেট তিনটা গেটই বাস্তবায়ন করছি। আমার কথা কি বুঝাইতে পারছি তোমাদেরকে? জি স্যার। সবাই কি স্ক্রিনশট গুলো নিতে পারছো স্যার? জি স্যার। এখন তোমাদের কাজ হইতাছে কি, আমি যেই স্লাইডগুলা লিখছি ঠিক আছে সবগুলারে একটা খাতার মধ্যে লেখা, কাগজের মধ্যে লেখা ছবি তুললে আমারে পাঠানো। টোটাল কয়টা ছবি পাঠাইবে আমারে? সংজ্ঞাটা, তিনটা। সংজ্ঞাটা কত প্রকার, ঠিক আছে, নর গেটের সার্বজনীনতা প্রমাণ, জি স্যার। ওকে অ্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ, এই সবগুলা লেখা পাঠাইতে পারবা না আমারে? জি স্যার পারবো। যদি আমরা পারি তাহলে তো খুবই ভালো কথা। আগামীকাল বিকাল 3টায় আমরা বসবো, পারবো না? ঠিক আছে।